প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদেরকে তিনি ভালোবাসেন, তাদের মধ্যে দিয়ে তিনি তার মহান পরিকল্পনাকে পূর্ণ করার তার ইচ্ছা। বাইবেলে ইস্টার বলে একজন ছিলেন, প্রভু তাকে একটা আর উদ্ধারের জন্যই তাকে তিনি মনোনীত করেছিলেন এবং তাকে রানী বানিয়েছিলেন। যুবতীদেরকে উদ্ধার করার জন্য প্রভু এই ছোট্ট মেয়েকে তিনি মনোনীত করেছিলেন। ইস্টার পুস্তকে অধ্যায় 4 সেখানে 14 পদ এইভাবে লেখা আছে, এই রকম অবস্থায় তুমি যদি চুপ করে থাকো তাহলে যেন ঈশ্বর স্বর্গ থেকে ইহুদিদের রক্ষা করবেন ঠিকই, কিন্তু তুমি রক্ষা পাবে না। এমনও তো হতে পারে এই দুঃখ সময় বিশেষ ভূমিকা গ্রহণের জন্যই তুমি রাজমহিষীর পদ লাভ করেছো। তো এখানে আর রানীকে বলা হচ্ছে, যিনি ইস্টার, তাকে বলছেন যে আর প্রভু তোমাকে মনোনীত করেছে এই যে দুঃখ সময় তুমি ইহুদিদেরকে উদ্ধার করার জন্যই প্রভু তোমাকে এই পথে নিযুক্ত করেছে। তো ইসরায়েল দেশি যুহুদীদেরকে বিনাশ করার জন্য তখনকাল একটা শত্রু উঠেছিল। তো তখন ইসরায়েলিরা একটা ঘৃণার পাত্র ছিল, কিন্তু সেই ঘৃণার পাত্রর মধ্যে থেকে প্রভু একজনকে মনোনীত করেন, তিনি ইস্টার, এবং তার মধ্যে দিয়ে প্রভু যুহুদীদেরকে একটা উদ্ধারের পথে তিনি ব্যবস্থা করে দেন। আপনি ভাবুন, একটা যুবক মেয়ে, স্কলার বলছে যখন আর ইস্টার রানী ইনি যখন রানী হন তখন তার বয়স 14 থেকে 16 হবে, এবং যখন তার বিয়ে হয় মিনিমাম 12 থেকে 14 বছর তার বিয়ের ব্যবস্থা করা হয়। তো ওই অল্পটুকু বয়সে প্রভুর একটা মহা পরিকল্পনাকে প্রভু তাকে প্রকাশিত করেছিলেন। যে জাতকে আর লোকেরা ঘৃণা করত, সে জাত থেকেই প্রভু তাকে মনোনীত করে সে নিজের আর যুবতীদেরকে উদ্ধার করতে প্রভু তাকে ব্যবহার করেছে। তাই আজকে যারা যুবতী এই ঈশ্বরের বাক্যটা শুনছো, তোমার মধ্যে প্রভু যে জিনিসটা দিয়েছে সেটা তোমাকে দিয়েছে যেন তোমার মধ্যে দিয়ে প্রভুর একটা গৌরব মহিমা হোক। প্রভু তোমাকে যেটা দিয়েছে সেটার মধ্যে দিয়ে প্রভুর পরিকল্পনা যেন পূর্ণ হোক। ওটা যে কোনো জিনিস হতে পারে তুমি ভালো গান করতে পারো, ঈশ্বরের মহিমা গৌরব করো। প্রভু তোমাকে ভালো ঈশ্বরের বাক্য বলার ক্ষমতা দিয়ে থাকে, সেটা ঈশ্বরের রাজ্যের জন্য গৌরব মণ্ডিত হোক। প্রভু যেটা আমাদেরকে দিয়েছে সেটা যেন প্রভুর রাজ্যের জন্য ব্যবহার হোক। হ্যাঁ, একটা ছোট ইস্টার তিনি রানী হলেন এবং নিজের আর ইসরায়েলিদেরকে তিনি উদ্ধারের একটা রাস্তা করলেন। তাই আজকে এই বাক্য তোমাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুন, ঈশ্বরের রাজ্য গৌরব। গড ব্লেস ইউ।